আগামী 21শে জুলাই দলীয় কর্মসূচির ফ্লেক্স সরকারি দফতর থেকে খুলে ফেলার অভিযোগে পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করতে হলো। তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ইঞ্জিনিয়ারকে ধমকানোর ছবি তুলে তা ভাইরাল করে দেয় বলে অভিযোগ। সংগঠনের এহেন ভাইরাল ভিডিও নিয়ে রায়গঞ্জে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। আধিকারিককে ধমকানো নিয়ে কোনো অন্যায় দেখছেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের জেলা সভাপতি উত্তম কুমার সিনহা। পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাবুন হালদার পূর্ণাঙ্গ ঘটনাটি তার উচ্চতর আধিকারিকের নজরে এনেছেন। ঘটনার 8 দিন কেটে যাওয়ার পরও উচ্চতর আধিকারিকের দিক থেকে কোনো উত্তর না আসায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সূত্রের খবর, আগামী 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস সফল করতে দলীয় সমস্ত স্তরে প্রচার অভিযান চলছে। শাসক দলের কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনও প্রচার অভিযান চালাচ্ছেন। রায়গঞ্জের কর্ণজোড়ার পূর্ত দফতরেও একটি ফ্লেক্স টাঙানো হয়েছিল। সরকারি দফতরে এই ধরনের ফ্লেক্স টাঙানো নিয়ে আপত্তি তোলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাবুন হালদার। তিনি সেই ফ্লেক্সটি খুলে তার ঘরেই ভাঁজ করে রেখে দিয়েছিলেন। আধিকারিকের এহেন আচরণ সংগঠন নেতৃত্বের নজরে আসে। গত শুক্রবার শাসক দলের কর্মচারী সংগঠনের নেতারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাবুন হালদারের সঙ্গে দেখা করে ফ্লেক্স খুলে ফেলার কারণ জানতে চান। বাবুনবাবু তার ব্যাখ্যা দিলেও আধিকারিকের বক্তব্য সন্তুষ্ট হতে পারেননি ফেডারেশনের নেতারা আধিকারিকের ঘরে বসেই শাসাতে থাকেন। ফেডারেশনের নেতারা দাবি করেন তার পদক্ষেপের জন্য ইঞ্জিনিয়ারকে ক্ষমা চাইতে হবে। দীর্ঘক্ষণ শাসানির পর ইঞ্জিনিয়ার হাত জোর করে ক্ষমা চান। এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওর সত্যতা যাচাই করেনি টাইমস 14 বাংলা। তবে ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি উত্তম কুমার সিনহা ভাইরাল ভিডিওর সত্যতা স্বীকার করে নিয়েছেন। উত্তমবাবু কৃতকর্মের জন্য সামান্যতম বিচলিত নন। ওই ছবি সামাজিক মাধ্যমে আসতেই রায়গঞ্জের রাজনৈতিক মহলে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিন পূর্ত দফতরের সহকারী বাস্তুকার বাবুন হালদার কি বলেছেন শুনুন। অতি সাহেব, একটা ভিডিও দেখছি আপনাকে কেউ কেউ খুব ধমকাচ্ছেন, ভয় পাওয়াচ্ছেন, ক্ষমা চাওয়াচ্ছেন, পোস্টার কিছু খুলে ফেলা নিয়ে গণ্ডগোল হচ্ছে। কী ব্যাপার? আপনার অফিসের মধ্যেই ঘটনা, আপনার এই চেম্বারে কী হয়েছিল ঘটনা? ঘটনাটা হয়েছিল যে কিছু লোক এসেছিলেন আর কি, তাদের বক্তব্য নিয়ে তারা একটা ব্যানার লাগিয়েছিল আমার এখানে। তো ব্যানারটা আমি সাইড করে রেখেছিলাম। তো এবার সেই ব্যানারটা আমি কেন সাইড করে রেখেছি সেই ব্যাপারে ওনাদের মানে ক্ষোভ একটা আর কি, সেটা প্রকাশ করতে এসেছিলেন। সত্যি তো, আপনি কেন ব্যানার খুলবেন? ওটা অ্যাকচুয়ালি দেখুন 21শে জুলাইয়ের ব্যানার। এবার আমার একটা সময় মনে হয়েছিল যে এটা পলিটিক্যাল একটা ব্যানার, এবার একটা মানে অফিসে কী করে একটা পলিটিক্যাল ব্যানার লাগানো হয়, সেই জন্য আমি খুলে গেছিলাম। কিন্তু আমি ওইটার সাথে কোনো খারাপ কিছু করিনি, ব্যানারটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম ভালো করে। তো এই যে ভিডিও করা হয়েছে, আপনাকে যে ধমকানো হয়েছে, সেই ভিডিও ভাইরাল করা হচ্ছে, যারা ভিডিও করেছে তাদের গলাও আপনি পেয়েছেন? ভিডিও ভাইরাল ভিডিও দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। গলাগুলো চিনতে পারছেন? হ্যাঁ, গলাগুলো চিনতে পেরেছি। তারা কি আপনার এখানকারই কর্মচারী, আপনাদের দপ্তরে? একজন আছে আমার দপ্তরে। এইটা নিয়ে আপনি ডিপার্টমেন্টে বা প্রশাসনের কাছে কারোর কাছে বলবেন না? আমি অ্যাকচুয়ালি আমার হায়ার অফিসিয়ালকে জানিয়েছি, এরপরে আর কিছু আমি বলা যাবে না। এটা তো আপনার চেম্বারের মধ্যে ঢুকে আপনাকে অপমান করা, আপনাকে হেনস্থা করা, এটা বিরাট বড় ক্রাইম। আপনি প্রশাসনের হেল্প নেবেন না? ভয় পাচ্ছেন নাকি? এই ব্যাপারে আমি আমার এই হায়ার অফিসিয়ালকে জানিয়েছি। এখন আমি আর কিছু বলার মতো জায়গায় নেই। কবেকার ঘটনা এটা বলবেন? গত শুক্রবার। এটা ভাইরাল করার উদ্দেশ্য কি? মানে এই ভয়টা যাতে আরও অন্যান্য আপনাদের মতন আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই কারণে? কী মনে হচ্ছে? এখন ওনার কী উদ্দেশ্য সেটা আমি ঠিক বলতে পারছি না। এখন উনি কী উদ্দেশ্য নিয়ে জিনিসটা ভাইরাল করেছেন। আপনার জন্য তো সামাজিক লজ্জার ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই। আইনের দ্বারস্থ হবে? আমি অ্যাকচুয়ালি আমার হায়ার অফিসিয়ালদেরকেই জানিয়েছি। এবার মানে এখন ওনারা যেভাবে গাইড করবেন আর কি। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি উত্তম কুমার কি বলেছেন শুনবো। দাদা, আপনার নাম? আমার নাম উত্তম কুমার সিনহা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি। বলছি যে আপনাদের 21শে জুলাই নিয়ে কি 21শে জুলাই আমাদের বিভিন্ন বিভাগীয় সংগঠন আছে। সংগঠনের কর্মচারীরা আগামী 21শে জুলাই আমরা রায়গঞ্জ থেকে উত্তর দিনাজপুর থেকে প্রায় 1200 কর্মচারী হাজির হচ্ছি। আমরা কালীঘাটে ফায়ার ব্রিগেডের নিচে জমায়েত হব, সেখান থেকে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল করে রওনা দেব।
আপনারা তো ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তো পোস্টার ক্যাম্পেইনিং করছেন। পোস্টার প্যাঙ্কনি আমার বিভিন্ন বিভাগীয় সংগঠনে করেছি, বিভিন্ন দপ্তরে আমাদের বিভাগীয় সংগঠন আছে, সেই সংগঠনের উপরে মাদারের সংগঠন নির্ভর করে আর কি। একটা অভিযোগ উঠে আসছে, যে কারণে আপনার কাছে মূলত আসে। আচ্ছা আপনারা 21শে জুলাইয়ের এই ক্যাম্পেইনিংকে ঘিরে আচ্ছা। বিভিন্ন দপ্তরে যে পোস্টার লাগিয়েছেন, সেরকমই একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দপ্তরের পোস্টার লাগানো ছিল। অ্যাসিস্ট্যান্ট PWD পোস্টার তাকে দিয়ে তোলানো এবং তার ভিডিও করা এবং তাকে থ্রেট করা, সেই থ্রেটের ভিডিও ভাইরাল করে মানে অন্যান্য প্রশাসনিক কর্তাদের ভয় পাওয়ানোর চেষ্টা, প্রভাব করার চেষ্টা। না, সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের একটা সরকারি কর্মচারী ফেডারেশনের একটা পোস্টার ছিল সেখানে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ত শাখার উত্তর দিনাজপুর জেলার। তো আমরা খবর পাই সেই পোস্টারটা কে বা কারা খুলে নিয়েছে। স্বাভাবিকভাবেই সেই অফিসের যিনি আধিকারিক তার কাছে প্রশ্ন করি, তিনি উত্তরে বলেন যে ওটা কোনো পলিটিক্যাল ব্যানারের পোস্টার ছিল, সেই জন্য আমি ওটা খুলে রেখেছি। আমরা তখন পোস্টারটা তার কাছে দেখতে চাই, পোস্টারটা নিয়ে আসেন এবং সেখানে কোথাও কোনো পলিটিক্যাল ব্যানারের পোস্টার ছিল না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর পূর্ত শাখার পোস্টার ছিল। সেই ব্যাপারে তাকে বলি যে আপনি এটা অন্যায় করেছেন এবং আমাদের অবমাননা করেছেন, আপনি পোস্টারটা পুনরায় যেখানে ছিল সেখানে লাগিয়ে দিন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে আপনারা কয়েকজন মিলে তাকে লাগাতার থ্রেট করছেন। থ্রেট কিছু না, তাকে কথার পিছনে কথা ওঠে, কথার মাধ্যমে উনিও কিছু কথা বলেছেন, তার কথার উত্তর দিয়েছি। থ্রেটের কোনো, আমরা কর্মচারী ফেডারেশন থ্রেট কী করে করবো? ওখানে যারা ছিলেন সব আপনার কর্মচারীরাই ছিলেন? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মচারীরাই ছিলেন। তার ভিডিও তাহলে আপনারাই করেছেন? হ্যাঁ, ভিডিও তারাই করেছে, আমরাই করেছি। এই ভিডিও করে এটা এইভাবে করে দিয়ে দেওয়া, এটা কি ঠিক হয়েছে? আপনি তার একজন নেতৃত্ব, দেখুন আপনি মানুষ। ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আমাদের এটা হয়তো ভিডিও করা ঠিক হয়নি, হ্যাঁ, সেটা রাজ্য নেতৃত্ব ওনারা গোচরে আছে, ওনারা দেখবেন কি করা যায় না করা যায়। সর্বোপরি বিজেপির জেলা সভাপতি বাসুদেব হালদার কি বলতে চেয়েছেন শুনব। বাসুদেববাবু, এই আপনি একটা ভিডিও পোস্ট করেছেন, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? অভিযোগটা কি? দেখুন, কায়দা কি করে সরকারি আধিকারিকদের বা বিভিন্ন ডিপার্টমেন্টে কায়দা করে কাজ করতে হয় সেটা তৃণমূলীদের কাছ থেকে শিখতে হবে। দেখুন, ডিপার্টমেন্টটা PWD, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টেন্ডারের কাজ হয়, ডেভেলপমেন্টের কাজ হয়। আর তৃণমূলীদের দাদাগিরি কি ওইখানটাই। তার বহুবিধ কারণের মধ্যে এক দুটো কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করি। এক তো সরকারি অফিস, সেখানে রাজনৈতিক পোস্টার ইত্যাদি, সেই সরকারি আধিকারিক, সেই ইঞ্জিনিয়ার কোমরের জোর দেখিয়েছিলেন, মেরুদণ্ডের জোর দেখিয়ে সেটাকে সরিয়েছিলেন, এবং পরবর্তীকালে যে থ্রেটিং এর যে কার্যক্রম হলো সেটা আর কিছুই না। আগামী 2-3 দিন পরে 21শে জুলাই সো কল্ড শহীদ দিবস, আর তাকে নিয়ে অনেক রকমের কার্যক্রম সারা রাজ্য জুড়ে হবে। কলকাতার শহীদ ধর্মতলা ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক গাল গল্প দিলেন। এবার সেটাকে সামনে রেখে তৃণমূলের খুচরো থেকে পাইকারি নেতাদের তো সারা বছরে করে কমে খাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে। তো সেখানে যাওয়া আসার ব্যবস্থা পার্টি করে, সেখানকার অ্যাকোমোডেশন আমার ধারণা আমাদের পার্টিরাই করেন, কারণ NVSTC, SVSTC বাসগুলো তারা, সরকারি বাসগুলো তারা ফ্রিতে নিয়ে, আর তার ভাড়াও দেয় না। কিন্তু সেখানে যারা যাবেন তাদের মৎস্যবের ব্যবস্থা লাগবে। মৎস্যব মানে তো আর সাদা কালো মৎস্যব না, তৃণমূলীদের মৎস্যব মানে রঙিন মৎস্যব। সেখানে মদ, মাংস, অনেক কিছুর বিষয় থাকে। সেই টাকাটা কোত্থেকে আসবে? আজকে PWDর সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে চাপে ফেলে বাকিদেরকে মেসেজ দিতে চাইছে, সাবধান, আমরা তোমার কাছেও আসতে পারি। আমাদের দাবি মতো, আমাদের চাহিদা মতো, আমাদের দাবি চাহিদা যদি মেটানো না হয়, মানে তোলা না দেওয়া হয়, আমরা কিন্তু আপনার অফিসেও যাব। সেই জন্য সেই ভিডিও করা এবং সেই ভিডিওকে ভাইরাল করে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে তারা নিজেরাই, যাতে এই সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকরা চাপে থেকে তাদের দাবি পূরণ করতে পারে, মানে তাদের তোলাগুলো তাদেরকে সঠিক সময় সঠিক মতন চাহিদা মতন তাদেরকে দিতে পারে। আর তার জন্য এই ধরনের আর উপক্রম তৃণমূলীরা শুরু করেছে। এই যে 21শে জুলাইকে কেন্দ্র করে, তৃণমূলের শহীদ দিবসকে কেন্দ্র করে, যদিও এটা তৃণমূলের না কংগ্রেসের, এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, তৃণমূলীদের এই যে সারা বছর করে কমে খাওয়ার একটা বিষয়, সেটাকে তারা 21শে জুলাইকে সামনে রেখে করছে। আমরা সেই ইঞ্জিনিয়ার বা সেই সরকারি কর্মচারী যারা আছে,
তাদের পাশে থেকে এই ধরনের তৃণমূলের দাদাগিরির আমরা বন্ধ করার জন্য আর সমস্ত সময় ছিলাম তাদের পাশে, আগামী দিনেও থাকবো। যদি এই ধরনের দাদাগিরি তৃণমূলের বন্ধ না হয়, অন্যায় দাদাগিরি, তাহলে আমরা সেই তৃণমূলীদের বিরুদ্ধে এবং সেই আধিকারিক যারা রয়েছে, সরকারি আধিকারিকরা রয়েছে, তাদের পাশে থেকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করব। যথেষ্ট। তবে কর্মচারী ফেডারেশন ভালো করেছে কি মন্দ করেছে তা অবশ্য সময় বলে দেবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পাল, অপূর্বাল সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।